হ্যালো স্টুডেন্ট, ভূগোলের একটা বিশেষ টপিক সম্পর্কে আজকে আলোচনা করব। কি না, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক, এ রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। যাক, শুরু করি। মানুষ এবং প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণে খুব প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ভৌগোলিকদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে। কোনো ভৌগোলিক হয়তো বলে যে প্রকৃতি বড় বা প্রকৃতিকে প্রাধান্য দেয়, কোনো কোনো ভৌগোলিক মানুষকে প্রাধান্য দেয়, আবার কেউ কেউ কোনো ঐশ্বরিক ক্ষমতাকে প্রাধান্য দেয়, আবার কিছু বিশেষ একটা ভৌগোলিক আছে সে আবার এই সমস্ত দ্বন্দ্বের অবসানের চেষ্টা করে সবাইকেই প্রাধান্য দিচ্ছে। যাক, সেই সম্পর্কে বলি। আমাদের এক বিশেষ ভূগোলবিদ ছিল, নাম গ্রিফিথ টেলর। প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যাবতীয় প্রকৃতি এবং মানুষের সম্পর্ক বিশ্লেষণে যারা যা তত্ত্ব দিয়েছে, সমস্ত তত্ত্বগুলোকে বিশ্লেষণ করে উনি প্রত্যেকটা তত্ত্বকে কতগুলো ক্যাটাগরি বা শ্রেণী বিভাজন করেছেন। সেই শ্রেণী বিভাগগুলো যদি বলি, গ্রিফিথ টেলরের মতে যে সমস্ত ভৌগোলিকরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছেন, তাদের থিওরিটা বা তাদের দৃষ্টিভঙ্গিটাকে উনি নাম দিয়েছেন জিওক্র্যাটিক অ্যাপ্রোচ। ওনার ওই সমস্ত ভৌগোলিকদের মতে যে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্য মানুষের হোক বা প্রকৃতির বা বিভিন্ন কার্যকলাপ, সেটা পুরোপুরিভাবে প্রকৃতি নির্ধারণ করে দেয়। প্রকৃতি নির্ধারণ বা প্রকৃতি নিয়ন্ত্রণ করে বা প্রকৃতি ডিটারমাইন করে। তার জন্যে এই জিওক্রেটিক অ্যাপ্রোচের অপর নাম ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ। আচ্ছা, তারপরে উনি একটা ক্যাটাগরি করলেন থিওক্রেটিক অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ বা এই দৃষ্টিভঙ্গির ভৌগোলিকরা এক ঐশ্বরিক ক্ষমতাকে বিশ্বাস করতেন, যে সমস্ত কিছুর পিছনে একজন ঈশ্বর বলে একজন আছেন, উনি দায়ী। এই অ্যাপ্রোচটাকে উনি নাম করে কী করলেন না থিওক্রেটিক। অ্যাট ফার্স্ট জিওক্রেটিক, নেক্সট থিওক্রেটিক। এরপরে কিছু দল ভৌগোলিক বললেন, না, প্রকৃতি তো অনেককেই একই রকমভাবে সম্পদ বা বিভিন্ন সম্ভাবনা দিয়েছিল, কিন্তু কই অন্যান্য প্রাণীরা তো পারেনি, মানুষই কেন পারল সব থেকে বেশিভাবে বা খুব জোরালোভাবে সেগুলোকে সম্পদে পরিণত করতে? প্রকৃতি তো সম্ভাবনা দিয়েছে, প্রত্যেকটা প্রাণীকেই দিয়েছিল, সৃষ্টির আদিমকাল থেকেই দিয়েছিল, কিন্তু অন্যান্য প্রাণীরা তো কই পারেনি, মানুষ পারল। তার মানে নিশ্চিতভাবে এটা বলা যায় যে মানুষের ভূমিকা এদের দৃষ্টিভঙ্গিতে, কাদের, এই সমস্ত ভৌগোলিক যেমন ভিদাল দেলা ব্লাস আছে, এদের দৃষ্টিভঙ্গিতে মানুষের ভূমিকা প্রধান। যাক, মানুষের ভূমিকা প্রধান যে সমস্ত ভৌগোলিকদের, তাদের দৃষ্টিভঙ্গিটাকে গ্রিফিথ টেলর নামকরণ করলেন উইওক্রেটিক অ্যাপ্রোচ। উইওক্রেটিক অ্যাপ্রোচে কী বলা হচ্ছে না, প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরেন, মানুষের উচিত সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মতো সম্পদ উৎপাদন করা। মানুষ এটা পারে, এটা যেহেতু সম্ভাবনা তুলে ধরছে, সম্ভাবনাবাদ বা ইংরেজিতে বলা হয় পসিবিলিজম। যাক, এই দৃষ্টিভঙ্গিতে তাহলে উইওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে কী হলো না, প্রকৃতির ভূমিকা প্রধান, মানুষের ভূমিকা প্রধান। যাক, পরবর্তীকালে সমস্ত দ্বন্দ্বের অবসান করে গ্রিফিথ টেলর নিজেই একটা তত্ত্ব দিলেন, তত্ত্বটার নাম নিও ডিটারমিনিজমে কী বলা হচ্ছে না, প্রকৃতি মানুষের সামনে সম্ভাবনা তুলে ধরে ঠিকই, মানুষের উচিত সেগুলোকে কাজে লাগিয়ে সম্পদ উৎপাদন করবে, এটা মানুষ করবে, ঠিক আছে। কিন্তু 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 মানুষকে ততক্ষণ পর্যন্ত সম্পদ উৎপাদন করার জন্য প্রকৃতি বলবে, যতক্ষণ প্রকৃতি বলবে যে তুমি সম্পদ উৎপাদন করো, ততক্ষণ মানুষ করবে সম্পদ উৎপাদন প্রকৃতি থেকে। কিন্তু প্রকৃতি যখন থামতে বলবে, তখন থামতে হবে। তাই নিও ডিটারমিনিজম তত্ত্বটিকে আরেকটা নামে ডাকা যায়, সেটা কি
না স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, চালু এবং থামা, চালু এবং থামা মতবাদ। কি না মানুষ প্রাকৃতিক বিভিন্ন বস্তুকে সম্পদে পরিণত করুক, কোনো সমস্যা নেই। প্রকৃতি মানুষের কাছে কিছু সম্ভাবনা তুলে ধরে, সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের পরে, লিমিট যদি ক্রস হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কিন্তু বিভিন্ন ধরনের দুর্যোগ, বিপর্যয়, এই সমস্ত আমরা সম্মুখীন হব। তাই উনি কিন্তু প্রকৃতিকে একটু বেশি মাত্রায় প্রাধান্য দিলেন মনে হয়। তাই তত্ত্বটার নাম নিও পসিবিলিজম না হয়ে কি হলো, নিও ডিটারমিনিজম। যাক, গ্রিফিথ টেলরের কথাটাকে মান্যতা দিয়েই বলছি, প্রাকৃতিক পরিবেশ আমাদের একটা প্রধান সম্পদ বলা যায়। প্রাকৃতিক পরিবেশের উপরে, প্রকৃতির উপরেই আমাদের সমস্ত কিছু। তাই প্রকৃতিকে নির্মল দূষণমুক্ত রাখাটা আমাদের একান্ত কর্তব্য। আমরা আমাদের মতন করে উন্নয়ন করব, বেড়ে উঠব বা আরও বিকাশ লাভ করব, ঠিক আছে, কিন্তু নিশ্চিতভাবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই করব। একটা কনসেপ্ট আছে না, ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যাই হোক, এই পর্যন্তই।